নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমি সুচিস্মিতা চলে এসেছি প্রতিদিনকার মতো কাশিরাম দাসের মহাভারত কথা নিয়ে। আগের দিন পড়েছিলাম দেবযানীর কচের প্রতি অভিশাপ। আপনারা জানেন, অনেকেরই জানা কাহিনী, তবুও একবার পড়লাম। আর আজকে শুরু করব দেবযানীর উপাখ্যান। তার পরবর্তীতে দেবযানীর কি হয়েছিল সেটা শুরু করছি বন্ধুরা। জনমেজয় জিজ্ঞাসিল জুড়ি দুই পানি, কি প্রকারে বিবাহিতা হইল দেবযানী? মুনি বলে অবধান কর দণ্ডধর, তাহার বিবাহ কথা অতি মনোহর। তার কতদিন পর বৃষপর্বপুরে কন্যাগণ মিলি গেল স্নান করিবারে। শর্মিষ্ঠা নামেতে বৃষপর্বের কুমারী, স্নানেতে চলিল দাসীগণ সঙ্গে করি। শুক্রকন্যা দেবযানী চলিল সংহতি, চলিল একত্র সবে স্নানেতে যুবতী। চৈত্ররথ নামে বনে আছে সরোবর, জলক্রীড়া করে সবে তাহার ভিতর। শুষ্ক বস্ত্র সব তারা রাখি তুলি কুলে, আর্দ্র বস্ত্র অঙ্গে লগ্ন ক্রীড়া করে জলে। হেনকালে খরতর বহিল পবন, একত্র করিল যত সবার বসন। জলক্রীড়া করি সবে উঠি কন্যাগণ, চিনিয়া পারিল না সবে আপন বসন। শর্মিষ্ঠা দৈত্যের কন্যা উঠি শীঘ্র গতি, দেবযানী বস্ত্র পরে হইয়া বিস্মৃতি। দেবযানী বলে, তোর এত অহংকার, শূদ্র হয়ে বস্ত্র তুই পরিস আমার? দেবযানী বাক্য শুনি শর্মিষ্ঠা কুপিল। দেবযানী চাহিত তবে ক্রোধেতে বলিল, তোমায় আমায় দেখো অনেক অন্তর, মোর ধন খাইয়া রক্ষা তোর কলেবর। মোর বাপে তোর বাপ সদা স্তুতি করে, মোরে হেন বাক্য কহ কোন অহংকারে? অল্প হেন করি তোরে, করি যে গণনা, মোর অঙ্গে দ্বন্দ্ব করো না, চিনো না আপনা? দেবযানী কূপে ফেলি গেল নিজাগর, মরিল কি বাঁচিল না দেখিল আর। দৈবের নিবন্ধ কেবা খণ্ডিবারে পারে, সেই বনে গেল রাজা মৃগ করিবারে। মৃগয়াতে বড় রত নহুষ নন্দন, সসৈন্য যজাতি রাজা গেল সেই বন। তৃষ্ণায় পীড়িত হইল যজাতি রাজন, জল অন্বেষণে ভ্রমে সব সৈন্যগণ। ভ্রমিতে ভ্রমিতে দেখে কূপের ভিতর পড়িয়াছে কন্যা এক পরম সুন্দর। আস্তে ব্যস্তে লোক গিয়ে জানায় রাজারে, শুনিয়া নৃপতি তবে আইল তথাকারে। অতি পুরাতন কূপ আচ্ছন্ন তৃণেতে, পড়িয়াছে চন্দ্রের সমান কন্যা তাতে। রাজা বলে, কন্যা কহ নিজ বিবরণ, কূপে পড়িয়াছ তুমি কিসের কারণ? দ্বিতীয় চন্দ্রের প্রায় ত্রৈলক্ষ মোহিনী, কি নাম ধরহ তুমি, কাহার নন্দিনী? রাজার বচন শুনি বলে দেবযানী, দেবযানী নাম মোর, শুক্রের নন্দিনী। আমার বৃত্তান্ত রাজা কহিব পশ্চাতে, আগে নরপতি মোরে তোল কূপ হইতে। কুলীন পণ্ডিত তুমি দেখি মহাজন, মহা তেজবন্ত দেখি রাজা লক্ষণ। এত শুনি নৃপতি বলিল বারে বার, তোমার বচন শুনি চিত্তে না লয় আমার। ব্রাহ্মণের শ্রেষ্ঠ শুক্র তুমি কন্যা তাঁর, সুন্দরী রমণী নব বয়স তোমার। তে কারণে ছুঁইতে তোমারে না জুজায়। কন্যা বলে, রাজা দায় নাহিক তোমায়, অন্ধকূপে পড়িয়া আমার প্রাণ যায়। তরিতে উদ্ধার করো, প্রাণ রাখো রায়। এত শুনি নরপতি কন্যার বচন, কন্যার দক্ষিণ হস্ত ধরিল ততক্ষণ। করে ধরি নরপতি উপরে তুলিল, কন্যাকে উদ্ধারী রাজা
নিজ দেশে গেল। হেনকালে পূর্ণিকাতে নামেতে সহচরী সম্মুখে দেখিল তারে শুক্রের কুমারী। কান্দি কহিলেন, যত দুঃখ আপনার, পিতারে জানাও গিয়া মোর সমাচার। পুন নগরেতে নাহি করিব গমন, কোন লাজে লোকে আমি দেখাবো বদন। চলি যাও পূর্ণিকা গো, কহ পিতৃস্থান, তাহাকে না কহিয়া আমি ত্যাজিব পরাণ। তরিত জানাও বাপে, শুনো গুণবতী। এত শুনি পূর্ণিকা চলিল শীঘ্রগতি। করজোরে পূর্ণিকা বলিছে সবিনয়, দেবযানী বৃত্তান্ত শুনো মহাশয়। শর্মিষ্ঠা সহিতে গেল স্নান করিবারে, বলেতে শর্মিষ্ঠা কূপে ফেলাইল তারে। এত শুনি শুক্র বলে বিরস বদন, দেবযানী দেখিবারে করিল গমন। দেখে শুক্র দেবযানী বনের ভিতরে, হেঁট মুখে বসিয়া আছে, চক্ষে জল ঝরে। বস্ত্র দিয়া দৈত্যগুরু মুছিল বদন, জিজ্ঞাসিল বার্তা কহ কি বা বিবরণ। কোন কালে তুমি যে করিয়াছিলে পাপ, তথির কারণে তুমি পাইলে এ তাপ। পাপ হইতে দুঃখ পায় না যায় খণ্ডন। শুনি দেবযানী বলে গদ গদ বচন, পাপ নাহি জানি গো যাবৎ মোর জ্ঞান, কহি যত বিবরণ করো অবধান। বিষপর্ব কন্যা বলে আমারে ধরিয়া, কূপে ফেলাইয়া গৃহে গেল চলিয়া। শূদ্রী হইল মম বস্ত্র করিল পিন্ধন, কতেক কহিব যে কহিল কুবচন। মোর বাপে স্তুতি করে শুক্র করে অনুব্রতে, সকুটুম্ব বাঁচিল আমার ধন হইতে। পুন পুন কহিলেক যাহা আইল মুখে, তার বাক্য বজ্র হেন লাগিয়াছে বুকে। শুক্র বলে দেবযানী ত্যাজ মনস্তাপ, ক্রোধে লোক ভ্রষ্ট হয়, ক্রোধে হয় পাপ। অক্রোধের সম পুণ্য নাহিক সংসারে, সর্বধর্মে ধার্মিক যে ক্রোধেতে সম্বরে। শতেক বৎসর তপ করে যেই জন, অক্রোধী সহিত সম নহে কদাচন। দেবযানী বলে পিতা আমি সব জানি, অপ্রতিভা কইল মোরে দৈত্যের বাণী। সর্পের দংশনে যেন বিষে অঙ্গ দয়, কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণে যেমন অগ্নি হয়। কন্যার বচন শুনি ভৃগুর নন্দন, বিষপর্ব দৈত্য স্থানে করিল গমন। বিষপর্ব শুক্র বলিল বিশেষ, অন্য দেশে যাব তেজি তোমার এদেশ। পাপী দুরাচার যেই হিংসা কর লোকে, পুণ্যবান তার নিকটে না থাকে। জানিয়া শুনিয়া পাপ করে যেই জন, অনুরূপ দুঃখ পায় না হয় খণ্ডন। তারে না ফলিলে তার পুত্রে পৌত্রে ফলে, ব্যর্থ নাহি হয় যেন বিধি বেদে বলে। ব্রাহ্মণের শ্রেষ্ঠ বৃহস্পতি নন্দন, পুন পুন তুই তারে করিলি নিধন। মম কন্যা দেবযানী প্রাণের সমান, কূপে ফেলাইলা তারে নিধন বিধান। নারীবধ ব্রহ্মবধ কইলে বারে বার, সহজে অসুর তুই দুষ্ট দুরাচার। থাকিলে পাপীর কাছে নিত্য পাপ বাড়ে, সে কারণে সাধুজন পাপী সঙ্গ ছাড়ে। এত বলি ভৃগু সুত চলিল সত্তর, পায়ে ধরি বসাইয়া বলে দৈত্যস্বর। অধম পাপিষ্ট আমি বড় দুরাচার, আপনার গুণে প্রভু কর প্রতিকার। নিশ্চয় গোসাই যদি ছাড়ি যাবে মোরে, গোষ্ঠীর সহিত আমি পশিব সাগরে। শুক্র বলে তুমি গিয়া প্রবেশ সাগরে, শরীর ত্যাজহ কিংবা যাও দেশান্তরে। প্রাণের সদৃশ এই আমার কুমারী, তাহার অপ্রিয় আমি করিবারে নারী। ইহাতে যদ্যপি ক্ষমা করে দেবযানী, তবে ক্ষান্ত হই আমি শোনো দৈত্যমণি। এত শুনি দৈত্যরাজ বিনয় কহিয়া, কহে দেবযানীর অগ্রেতে দাঁড়াইয়া, কইল কুকর্ম মম ক্ষম অপরাধ, আমারে সদয় হও করহ প্রসাদ। দেবযানী বলে রাজা বুঝো অন্তরে, তবে সে প্রসন্ন আমি হইব তোমারে। শর্মিষ্ঠা তোমার কন্যা বড়ই দুর্ভাষী, পরিবার সহ মোরে করি দেহ দাসী। এত শুনি দৈত্যরাজ কইল অঙ্গীকার, এই ক্ষণে আনি অগ্রের দিবত্ব তোমার। এত বলি ধাত্রী পাঠাইল অন্তপুরে,
শর্মিষ্ঠারে ধাত্রী বার্তা কহিল সত্তরে। ক্রোধ করি যায় শুক্র নগর ত্যাজিয়া, সে কারণে রাজা মোরে দিল পাঠাইয়া। না মানে প্রবোধ কারো ভৃগুর নন্দন, কেবল তাহার ক্রোধ তোমার কারণ। অতএব শীঘ্র চলো তথাকারে, তোমাকে লইতে রাজা পাঠাইল মোরে। কন্যা বলে যাহে হবে জ্ঞাতির কুশল, প্রবোধিয়া শুক্রাচার্যে করিব নিশ্চল। এত বলি রাজা কন্যা ধাত্রী সংহতি, যথায় আছেন পিতা দৈত্য অধিপতি। সহস্রেক দাসী সঙ্গে চড়ি চতুর্দলে, পিতার সম্মুখে গিয়া দণ্ডাইল তলে। বৃষপর্ব বলে কন্যা দৈবের লিখন, দেবযানী কাছে তুমি থাকো দাসীপন। শর্মিষ্ঠা বলেন পিত যে আজ্ঞা তোমার, হইলাম দাসী আমি কর্মে আপনার। এত শুনি উত্তর করিলা দেবযানী, কি মতে হইবা দাসী তুমি ঠাকুরানী? হেনজন তুমি দাসী হইবে কেমনে? শুনিয়া উত্তর কন্যা দিল ততক্ষণে, জ্ঞাতির কুশল পিতার বচন, দুই ধর্ম রাখিতে করিনু দাসীপন। ইহাতে আমার লজ্জা তিলেক না হবে, তথাচ রাজার কন্যা সবাই বলিবে। পরে শুক্রদেব জানি গেল নিজ ঘর, সঙ্গেতে শর্মিষ্ঠা গেল সহপরিচর। আজ এই পর্যন্ত বন্ধুরা শুনলেন দেবযানীর উপাখ্যান। কেমন লাগলো জানাবেন নিশ্চয়ই কমেন্ট করে। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত চললাম, আবার পরের দিন দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন সবাই।